নামিশেপাড়া তালতলি বরগুনার উদ্দেশ্যে যাত্রা। আপনি যাবেন? চলেন আমরা তালতলি ঘুরে আসি। দেখা হবে, কথা হবে তালতলিতে। দর্শক মন্ডলী, আমাদের গন্তব্যস্থান ছিল নামিশেপাড়া। এই নামিশেপাড়া তালতলি উপজেলার একটি পাড়া, রয়েছে রাখাইনদের বসতি। যদিও এই পাড়াটি আমার পূর্ব পরিচিত, আজকে চলে এসেছি এই রাখাইন পাড়া নামিশেপাড়া। দাদা নিকংরে ল নিকংরে মারে ল মারে, আমরা দাদার সাথে পরিচিত হবে। দাদা আপনার নামটা কি? চমেন। চোমেন, রাখাইন চোমেন। আমরা একটু আপনার পাড়ার ভিতরে ঢুকতে পারবো কি? অবশ্যই। আচ্ছা, কোন দিকে যাবো তাহলে আমরা? ওই কূপ থেকে গেলাম। আচ্ছা আচ্ছা, কোন পাড়ার ভিতরে ঢুকবো? হ্যাঁ, পাড়ার ভিতর ঢোকেন। আচ্ছা চলো। তো কি কাজ করছেন আপনি? এই কৃষি কাজ করছিলাম। আচ্ছা আচ্ছা, কৃষি কাজ করছেন। আজকে দুপুরে খেয়েছেন? না, এখন পর্যন্ত খাননি? কারণ আপনাদের অপেক্ষা রয়েছি। ও, আমাদের অপেক্ষায় ছিলেন? জি জি জি। আচ্ছা আচ্ছা, তাহলে কি আজকে কি দুপুরে কি আপনার বাসায় কি আমাদের জন্য কোনো আয়োজন আছে? অবশ্যই আছে। আজকে তাহলে দুপুরে আপনার বাসায় খাবো। জি। দর্শক মন্ডলী, রাখাইন চোমেন তার বিশাল মন রয়েছে। আমাদের কথা শুনেছে যে আমরা আসবো, কথা হয়েছিল, তো দেখা হলো। এখন বললো যে দুপুরের খাবারটা তার সাথে খেতে হবে। তাহলে আমরা তার বাসায় ঢুকবো এবং তিনি কি রান্না করেছেন সেই রান্না দিয়ে আজকে আমরা, আমার সাথে সফর সঙ্গী রয়েছেন তিনজন। আমরা এই তিনজনে দেখি এই বাসায় এসে কি রান্না হয়েছে, দিদি কি রান্না করেছে, আমরা সেই রান্না দেখে নেই এবং খেয়ে নেই। অলরেডি খাবার রেডি হয়ে গেছে। আমাদের চুমেন্দা খাবার রেডি করেছে, বৌদি খাবার রান্না করেছে। এখানে একটি খাবার দেখা যাচ্ছে, এটি কি দিয়ে রান্না করছে? নাবি ভর্তা। শুকনো ভর্তা। শুকনো ভর্তা, নাপি দিয়ে ভর্তা, হ্যাঁ। নাপি ভর্তা। আর এটা কি? বেগুন। এটা বেগুন। এর বেগুনের ভিতর কি? বেগুনের মধ্যে শুটকি মাছ দেওয়া। শুটকি মাছ দিয়ে, বেগুন দিয়ে শুটকি মাছ। হ্যাঁ। আর এটা হচ্ছে কি? এটা ওই যে ওই কি মাছ জানি কয়, ছুরি মাছ। ছুরি মাছ। ছুরি মাছ। আপনাদের ভাষায় ছুরি মাছটাকে কি বলে? নডমু। নডমু। হ্যাঁ। আচ্ছা, আর বেগুনটাকে আপনাদের ভাষায় কি বলে? খারাঞ্চি। খারাঞ্চি। আর এই যে শুটকি মাছ, এটাকে কি বলেন আপনাদের? ডাডমু। ডাডংমু। আচ্ছা, ডাডংমু। আর এটা কি? এটা পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ। আচ্ছা, এই পাঙ্গাস নাতা, এটা মানে নাতা আমাকে বাসা। আপনাদের ভাষা? হ্যাঁ, নাতা। নাটাং। এই নাটাংটা কি দিয়ে রান্না করেছে? তেঁতুল দিয়ে। ও, তেঁতুল দিয়ে রান্না করেছে। জি জি। আপনাদের খাদ্য অভ্যাসে তেঁতুল থাকে? তেঁতুল থাকে। তেঁতুল থাকে। এটা তেঁতুল দিয়ে। হ্যাঁ। আর এটা হচ্ছে টোটালি শুটকি মাছ। হ্যাঁ, শুটকি এর মাছ। ভিতর কিছু আছে আর? না। আচ্ছা, বেগুন দিয়ে শুটকি, নাপি। নাপি। আচ্ছা, তাহলে আমরা এবার খাবার শুরু করতে পারি? অবশ্যই অবশ্যই। আপনি তো আমাদের সাথে খাবেন? অবশ্যই। হ্যাঁ। আচ্ছা, আপনি তো খাবার দাবার খাননি? না। আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করি আমাদের খাবার। পানি 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 দেন। পানিকে আপনাদের ভাষায় কি বলে? দর্শক মন্ডলী, আমরা নামিশেপাড়ায় এসে আমরা আত্মীয়তা গ্রহণ করছি। চুমেন্দা, আপনি তো চুমেন্দা? চুমেন্দা খাবার রেডি করেছে, আমরা খেয়ে নিই। ভাতকে কি বলেন আপনাদের ভাষায়? থামে। থামে। এই যে হাঁস ডাকছে, এই হাঁসটার নাম কি হাঁস? এটা কি হাঁস বলেন আপনাদের ভাষায়? বেঙ্গা। 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 বেঙ্গা মানে রাজা। রাজহাঁস। আচ্ছা, এখন এই যে খাবার দিয়ে আপনারা কোনটা দিয়ে প্রথম শুরু করেন? কোন খাবারটা দিয়ে? এখানে তো 4 প্রকার খাবার রেখেছেন। ইচ্ছক নেন, ইচ্ছক
না, আপনি যেটা না, পছন্দ না, এইটা দিয়ে আমরা শুরু করি। ও আপনার এটা দিয়ে, হ্যাঁ, হ্যাঁ, আপনারা যেটা দিয়ে শুরু করেন আমরা সেটা দিয়ে শুরু করব। এটা হচ্ছে শুটকি নাকি? হ্যাঁ, শুটকি এবং বেগুন। বেগুন আপনি একটু পরিবেশন করে দেন। বিসমিল্লাহ, বিসমিল্লাহ। ও আপনার বিসমিল্লাহ বলেন। বিসমিল্লাহ একটা বরকত দেওয়া। বরকত দাও। আচ্ছা, আপনাদের ভাষায় বিসমিল্লাহকে কি বলেন? শুরু করা ফারাতারা। ফরাতারা, হ্যাঁ, মানে আপনার খাবার শুরু করার আগে কি বলেন? ফারাতারা। ফরাতারা মানে ওই আল্লাহকে স্মরণ করে। স্মরণ করে। আচ্ছা, তাহলে একটু খেয়ে দেখি কেমন লেগেছে। আচ্ছা, ঠিক আছে। আগে বেগুনটা দিয়ে শুরু করি। হ্যাঁ, দর্শক মন্ডলী, এটা কথা বলে রাখি আমি খাবার খাচ্ছি। শুটকি আমার খুব পছন্দ, শুটকি খেতে পছন্দ করি। দেখা যাক এবার রাখাইনদের রান্নাটা কেমন হয়। হ্যাঁ। ওরে, রাসগুলা রে। হ্যাঁ, অস্বাভাবিক সুন্দর রাখাইনদের রান্না, এর টেস্ট অন্যরকম। স্যার। অপ্রকো। আমরা তো বেগুন দিয়ে খেলাম। এরপরেরটা আপনারা সিরিয়াল অনুপাতে কোনটা নিয়ে থাকেন? এই মাছ, ওই যে পাঙ্গাস মাছ নাটা। না, এটা দিয়ে শুরু করবেন? জি। এরপরেরটা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দেন তো দেখি। ছোট দেন, ছোট একটা দিন। এখানে একটু ঝোল দেন, এখানে। হুম। ঝোলটা খুব টেস্ট। খুব টেস্ট হুম। ঝোলটা, হ্যাঁ, রিয়েলি অস্বাভাবিক সুন্দর। এর স্বাদ এবং এর টেস্ট এবং এর ফ্লেভার হ্যাঁ। আপনি না খেলে মিস করবেন। আমি যদি বলি একটা কথা, কবি ঈশ্বর গুপ্ত বলেছিলেন, যে ব্যক্তি তপসে মাছ খায়নি তার জীবন বৃথা। আর আমি বলবো, রাখাইন পাড়ায় এসে, নামিশে পাড়ায় এসে সরি। এরকম যদি খাবার না খান তাহলে আপনার জীবন বৃথা। আবার নিচে। দশমন্ডলী, রাখাইনরা মূলত সকাল 10টার দিকে তাদের খাবারটা সেরে নেয়, দুপুরের খাবারটা। কিন্তু আমি এবং আমরা আসবো বলে চোমেনদা তিনি আমাদের জন্য অপেক্ষা করেছিলেন। প্রায় আমাদের এখানে পৌঁছতে এসে 3টা বেজে গেছে। এ পর্যন্ত তিনি অপেক্ষা করেছিলেন। খাবার অসাধারণ খাবার ছিলেন। আমি এই যে নাপ্পি খাবারটা আমার কাছে স্পেশাল মনে হয়েছে। নাপ্পিটা প্রচন্ড ঝাল হয়েছে, চোখ থেকে পানি পড়ছে। তারপর ইচ্ছে করছে যে আরেকটু নাপ্পি খেয়ে নেই। আরেকটু নাপ্পি দেন তো দাদা। আচ্ছা না জমাইছি, ওই দাদা। সাইন্টোসরা। এই- জমাইছি। জমাইছে, জমাইছি মানে আরো খাও। আরো খাও। সাইন্টোসরা, হ্যাঁ। আরো খাও। আরো খাও। দাদা, এটার ভিতরে একটা যে কি জিনিস দেখা যাচ্ছে, নাপ্পির ভিতরে কুচকুচে, এটা কি কোনো মাছ ফ্রাই? এটার ভিতরে কোনো মাছ আছে? ও, শুটকি মাছ আছে। হ্যাঁ, আমি ওই যে এই মাছ দিছি না, ওটা ওই জাল না, এটা তো প্রচন্ড ঝাল। রেডি রেডি। চর্বি থাকছে না, এটা ও, এটা খেলে পেটের সবজি থাকে না? চর্বি থাকছে না। ও আচ্ছা আচ্ছা, এই খাবার খেলে পেটের চর্বি থাকে না? চর্বি একদম শেষ। চর্বি থাকবে না? না, দর্শক, আমরা এটাও জেনে নিলাম যে নাপ্পিটা পেটের চর্বি কাটে, কিন্তু প্রচন্ড ঝাল। হুম। আমি পর্যাপ্ত ঝাল খেতে পারি, কিন্তু তারপরে চোখ থেকে, নাক থেকে পানি ঝরছে। কিন্তু মজা করে খাচ্ছি, মজা হচ্ছে, আরো নিচ্ছি, আরো খাচ্ছি। দর্শক, আপনারা অবশ্যই যদি কোনো রাখাইন পাড়ায় যেয়ে থাকেন বা যান, অবশ্যই নাপ্পি দিয়ে একবেলা ভাত খাবেন, হ্যাঁ। ভালো লাগবে। তাহলে তুমি চলো। বুঝতে হবে, দেখি একটু দেখি কেমন লাগে। মধ্যমু হুম? এটা একটু অল্প দিয়ে পারি। এখানে দেন। হ্যাঁ, হ্যাঁ। ছুরির টেস্ট ভিন্ন, হুম। কিন্তু এখানে এসে আমি বাসায়ও
ছুরি মাছ খেয়ে থাকি শুটকি, বাট এখানে টেস্ট, এখানকার ফ্লেভারটা অনেক অন্যরকম, না খেলে বুঝতে পারবেন না। হুম। আর কিছু দিবেন? বেগুন দিছি, তারপরে নাতা দিছি, নাপ্পি, হ্যাঁ নাপি, নাপ্পিটা কি দিয়ে বানানো হয়েছে? এটা শুটকি মাছ, তারপরে এখানে গোলমরিচও দেওয়া হয়েছে। গোলমরিচ আপনারা খাই কিনা সেটা আমি বলতে পারি না। দেখি কেমন লাগে। খাই চৌসরা, আচ্ছা, শাইন চংসরা মানে চৌসরা মানে স্যার? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, শিক্ষক। চৌসরা দর্শক, আপনি আর যাই করেন না কেন, নাপ্পি ভর্তা একটা স্পেশাল খাবার। হ্যাঁ। আমরা এই খাবার সচরাচর বিভিন্ন জায়গায় আমরা নিজেরাও রান্না করে খেতে পারি, অবশ্যই। কিন্তু নাপ্পিটা স্পেশাল, হুম। নাপ্পিটা স্পেশাল। অবশ্যই নাপ্পি দিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। আমার কইতে এইটা এটা দিয়ে ধুই নাই না না না, এইটা দিয়ে দেবেন আপনি। কেন? ওইটা দিয়ে ধুইলে কি না সমস্যা? না না, এইটা দিয়ে দেবেন। এটা তো দামি সাবান, এটা দিয়ে না, হাত ধোয়া- কোনো সমস্যা নেই স্যার। আচ্ছা দর্শক, আমরা একটা জিনিস খেয়াল রাখলাম, যে চুমেন্দা এখানে দুটি সাবান রয়েছে, একটা কাপড় ধোয়ার আরটি গায়ে দেওয়ার সাবান, কিন্তু আমাকে সে গায়ে দেওয়ার সাবান দিয়ে হাত ধোয়ার জন্য সে অনুরোধ রাখছে, এবং আরে আপনি ধরাই দিয়েন না, না 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 না, এটা আমি কোনো ধুতে পারি। সমস্যা নাই স্যার, কোনো সমস্যা দর্শক, নাই। আন্তরিকতা দেখে আমি অবাক যে নিজ হাতে আমাকে হাত ধুয়ে দিয়েছে। রাখাইন রক্ষণশীল, এটা যেমন সত্য, আবার এদের ভালোবাসা, চিন্তা চেতনা, এদের মানসিকতা অনেক বড়। এর প্রমাণ, এর জ্বলন্ত প্রমাণ হচ্ছে আমাদের চোমেন্দা। জি স্যার। চোমেন্দা নিজ হাতে হাত ধুয়ে দিলেন, রান্না করে খাওয়ালেন, সেই 4টা পর্যন্ত আমাদের জন্য অপেক্ষা করলেন, খাবারের অপেক্ষার জন্য। ওইটা সাইবুমা, কি এটা? এটা পাতা, পাতা মানে কি পাতা এটা? এটা গোল পাতা। গোল পাতা। তাহলে এই গোল পাতা দিয়ে কি করবেন এখন? এটা এই যে ভাজ করেছেন, এটা আমরা বেরি খামু। আচ্ছা বিড়ি বানাবেন। আদিকাল থেকে ওই যে বাপ দাদা 14 পুরুষরা খাইয়ে গেছে এই গোল পাতার দিয়া। গোল পাতা দিয়ে? হ্যাঁ। আচ্ছা, তাহলে আদিকাল থেকে আপনারা এই গোল পাতা থেকে বিড়ি বানানো হয়? জি, জি। বিড়ি বানানো হয়, এটা দিয়ে আপনারা বিড়ি খেয়ে থাকেন। হ্যাঁ। দর্শক মন্ডলী, রাখাইনরা বিড়ি এবং তামাক নামে একটি বিষয় রয়েছে আমাদের। আমরা যেটা বাজারে সচরাচর যে বিড়িগুলি পাই, রাখাইনরা সেই বিড়িটি খায় না। তাদের নিজস্ব একটি প্রোডাক্ট রয়েছে, গোল পাতা। এই গোল পাতা গাছের মাজরা পাতা দিয়ে তারা এই বিড়ি বানিয়েছে। এই পাতাটাকে শুকিয়ে তারপর বিড়ি বানিয়ে থাকে। বিড়ি বানানোর ধরনটা যদি আমরা একটু দেখি, চমৎকার একটা শিল্প। অসাধারণ কারুশিল্প। আচ্ছা, এটা বিড়ি তো এমনি তো সচরাচর আমরা বিড়ি বা সিগারেট দেখতে পাই বা কিনতে পাওয়া যায়, তা সেটা থেকে এটার স্পেশাল কি আছে? স্পেশাল মানে এটা খাইলে ওই যে যারা আদিকাল থেকে যারা বসবাসী করিয়ে গেছে, তারা এটা খাইয়া ওই যে বিড়ি সিগারেট খাইয়া 80 বছর কাটে না, ওই যে 50 বছরও কাটে না, হেরা মৃত্যুবরণ করে। আচ্ছা আচ্ছা, এটা এখানে কোনো মেডিসিন বা এখানে কোনো ই নাই, এটা কোনো সাইড ইফেক্ট নাই না, এটা বলছেন আপনাদের ভাষায়? জি জি, যে এটা পিওর, পিওর, আর ওটার ভিতরে কোনো রকমের মিক্স থাকে? অবশ্যই অবশ্যই। আচ্ছা, তাহলে এটা ন্যাচারাল খাবারটা আপনারা মূলত সবাই মাজরা দিয়ে খেয়ে থাকেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে এখন এটা এরকম করার পরে তো এটা পড়ে যেতে পারে? না না, পরে যাবে না, আপনি পরে ধরা দিলে কি ইয়া এইমাত্র কি বললেন আপনি? মানে ওই যে গ্যাস লাইট। আচ্ছা, আমি যদি আপনাকে এটা গ্যাস লাইট দেই,
এটা কি করলেন? এখান থেকে খাবেন না এখান থেকে খাবেন? এটা পুরাই দিছি কি লিগা, এখান থেকে তামাকটা জানি না আসে। ও আচ্ছা আচ্ছা, রাইট রাইট। ঠিক আছে, ওটা পুরাই দিলে ওই ওই যে শোকাটা, জি, শোকাটা পিছনেরটা। পিছনেরটা আচ্ছা আচ্ছা। আপনি ধরেন, আমি এই, ধরাই দিই। না না না, আমি তো স্মোক করি না। আপনি আপনি একটু দেখি টানেন কেমন লাগছে, আমি দেখি। আচ্ছা, কই আমার দেন। ও, এটা তো গ্যাস শেষ হয়ে গেছে। হুম, এখানে আটকেই গেছে। আশপাশে যে মহিলারা আসা যাওয়া করে না, সিস্টেমে এটাও নেই। হ্যাঁ, বাহ, গুড। বিড়ির ঘেরান থেকে এটা তো একটু ভিন্ন ঘেরান আসতেছে দাদা। এর কারণটা কি? এই পাতার কারণে এই ঘেরানটা আসতেছে? অবশ্যই। আচ্ছা আচ্ছা, পাতার কারণে এই ঘেরানটা আসতেছে। আপনাদের পুরুষে যেভাবে তামাক খায়, মেয়েরাও কি এরকম তামাক খায়? না না না, মহিলা মহিলা খায় না। আচ্ছা আচ্ছা। বড় যে এই পিঠা খাবেন, কি যে চাইনিজ পিঠা। পিঠা? হ্যাঁ এখন এইমাত্র বললো ওখান থেকে। হ্যাঁ, কি বললো এইমাত্র? আমাদের তো হিন্দা মানে জি। আচ্ছা, আচ্ছা। দর্শক, আমরা কথা বলছিলাম, এরপরে রাখাইন ভাষায় পিছন থেকে বলা হয়েছে যেহেতু মেহমান এসেছে তারা পিঠা খাবে কিনা। হ্যাঁ, আমি অদ্ভুত, আমার কাছে এতই ভালো লেগেছে যে এই নামিশে পাড়া, আমার প্রায় আসা হয় এই পাড়ায়। আমরা বসেছি অন্য ঘরে, অন্য বাসায় পিঠা বানিয়েছে এবং তারা আপ্যায়ন করার জন্য বলেছে যেহেতু মেহমান এসেছে তাদেরকে একটু পিঠার ব্যবস্থা করা হোক। তাহলে আমরা তাদের পিঠাটা সাদরে গ্রহণ করি, দেখি তাদের যেহেতু ট্র্যাডিশনাল পিঠাটা খেয়ে দেখি কেমন লাগে। দর্শক, আমরা প্রতিবেশী এই চুমেন্দার প্রতিবেশী সেই বাসার একটু পিঠা খেতে যাব। চলেন আমরা একটু ঘুরে দেখি। আপনার নাম তো মাখে? আচ্ছা, আপনি এটা বিক্রি করে কত টাকা ইনকাম করেন? প্রতিদিনই কি করেন এটা? সপ্তাহের ভিতরে একদিন, দুইবার বিক্রি করেন। কোন কোন পাড়ায় যান? এই পাড়ায় আসেন? অন্য আরো কোনো পাড়ায় আসেন? যান, তালতলি পাড়া যান। আর কোন পাড়ায় যান? এই নামিশি পাড়া, তাঁতিপাড়া, অঙ্কুজান পাড়া, আগাঠাকুর পাড়া, এই চার পাড়ায় বিক্রি করেন আপনি। এতে আপনি প্রতিদিন কত টাকা পান আপনি একবার আসলে? যেমন আজকে নামিশি পাড়া আসছেন, কত টাকা বিক্রি করেন? এরা তো দিন মজুরি, এরা তো বুঝতে পেরেছি। আপনি দৈনিক কত টাকা বিক্রি করেন? 1000 খানিক। এতেই আপনার সংসার চলে? দর্শক মন্ডলী, এই 70 ঊর্ধ্ব এই ভদ্র মহিলা জীবিকার তাগিদে এই মুন্ড বিক্রি করে পাড়ায় পাড়ায়। আবার কথা হবে, দেখা হবে এরকম একজন বৃদ্ধার সাথে। দর্শক মন্ডলী, আমরা নামিশি পাড়া এসে আমরা দেখলাম এবং উপলব্ধি করলাম যে এটি রাখাইনদের একটি প্রসিদ্ধ খাবার, তাদের ট্রেডিশনাল খাবার, নিজ হাতে তৈরি করে পাড়ায় পাড়ায় গিয়ে তারা এই খাবারটি বিক্রি করে থাকেন। এবং আমরা যদি একটু লক্ষ্য করে দেখি যে সবাই কিন্তু এখানে খাচ্ছে, সবাই খাচ্ছে, খুব মজা করে সবাই খাচ্ছে। কেউ নিয়ে যাচ্ছে, কেউ তাকিয়ে আছে। এই যে একজন আবার, এটা কি আপনি খাবার জন্য নিয়েছেন? আচ্ছা, এখান থেকে খাবারটা এটা তৈরি করে দেবেন। কয় প্রকার এখানে জিনিস থাকে? 2 প্রকার, 3 প্রকার না? আরেকটা কি দেওয়া হবে? ওই যে দল দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, ডাল দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, এটা কি মশলা? এটাকে টেস্ট বাড়িয়ে তোলে এটা নাকি? ও শুধু মরিচ দিয়ে? আচ্ছা আচ্ছা।
আপনি কি এটা বানাতে পারেন? না বানাইতে পারে এরপর এরা। এরপর আর কি নেবেন? একটু ঝোল, এটা ঝোল। আপনাদের পাশে এটাকে কি বলা হয়? হেরে হেরে হ্যাঁ, হেরে। হেরে হেরে। আচ্ছা, তাহলে এখন কি খাবেন? বাসায় গিয়ে খাবেন? এখানে বসে খান? আচ্ছা, বাসায় গিয়ে খাবেন? আচ্ছা, এই বাবুটা কি খেতে পারে? এই বাবুটা না এই বাবুটা খেতে পারে? এ খেতে পারে না? পারবে না। এ পারবেন না? ওকে ওকে খেতে পারে? ও ওইটা কি গরম গরম হচ্ছে মনে হয়? আচ্ছা, গরম। দর্শক মণ্ডলী, আপনি এসে খুব ভালো লাগলো। আপনি খাবেন না? খেয়ে দেখেন, আমাদের পক্ষ থেকে একটু খেয়ে দেখেন। হ্যাঁ? আপনি কি এটা খেতে পছন্দ করেন? এটা ও আপনার বাসা কোথায়? এই পাড়াতেই বাসা? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, আরো পরে খাবেন না? আচ্ছা, আচ্ছা। এইভাবে নেয় এটা, একটা তুমি পিছন থেকে নেলা। আচ্ছা লল দর্শক মন্ডলী, এবার ফেরার পালা। পৌষের শেষ বিকেলে নামিশিপাড়া থেকে এবার উদ্দেশ্য কুয়াকাটায় যাওয়া। সারাদিন ভালো কাটলো, ভালো লাগলো। এই নামিশিপাড়া একটি সুন্দর একটি পাড়া। এই পাড়ায় আপনারা আসবেন, দেখবেন, ভালো লাগবে। তাদের আত্মীয়তা নেই।